মস্তিষ্ক খালি রাখা যাবে না, কিছু না কিছু করতে থাকতে হবে। চলো দেখি শিশুরাকে কিছু যদি করে খাওয়াতে পারি। পানি হ্যালো সবাইকে, গুড মর্নিং, ওয়েলকাম টু শাইনিমাস ব্লগ। তোমরা যেরকমটা কালকে শুনলেই আমার ব্যথাটা যেরকম হবে আমি ভাবিনি। এখন সেই প্লাস্টার যখন পড়েছিলাম, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর যে ব্যথাটা ছিল অনেকটা সেরকম ব্যথা কালকে করছিল। এখন একটু বেটার আছে, বাট হাঁটতে একেবারেই আগের মতো নর্মাল তো হচ্ছে না, তো সেরকম প্রেশারও দিতে পারছি না। তো যাই হোক, আজকে ফার্স্ট টাইম অ্যাটলিস্ট আমি আমার সকালে যা যা রিচুয়াল করতাম আগে, যেগুলো এতদিন আমি বন্ধ কিছুই করিনি, কিন্তু এক্সারসাইজগুলো কিছু করতে পারতাম না, তো অল্প অল্প করে এক্সারসাইজ শুরু কর। ডক্টরও বলেছেন যে অল্প অল্প করে এক্সারসাইজ শুরু করো, যতটাতে তোমার পায়ে চাপ না পড়ছে। তো সেটা বুঝে বুঝে আস্তে আস্তে এক্সারসাইজ করা শুরু করলাম। এক্সারসাইজ মানে খুব হার্ড কিছু না, যোগা করা শুরু করলাম, ফিরলাম, আর একটুখানি মেডিটেশন আমি করি, তো সেটাও করলাম। সত্যি কথা বলতে এই 40 দিন প্রায় হতে চললো আমি ওই মানে মেডিটেশন করতাম বলেই আমার মন শান্ত স্থির ছিল। নইলে যে আমার কি হতো, মানে অন্য সময় কি হয়, কেন হলো কেন করে পাগল হয়ে যায়। এই সময় আমি সত্যি এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম, মেবি মেডিটেশনের জন্যই এটা পেরেছিলাম এত ইজিলি করতে। এই নিয়ে গল্প তোমাদের পরে শেয়ার করবো। আপাতত আমার কাজ হয়ে গেছে, এবার আমি স্নান টান করে খাবো। মানে ফিজিক্যাল ফর্মের দিক থেকেও আমার অনেক ক্ষতি হয়েছে এই কটা দিনে। আমি আমার ওয়েট একই থাকতো সারা বছর, আমার একই ওয়েট থাকতো লাস্ট 2 ইয়ার থেকে অলমোস্ট। আই থিঙ্ক এবার সব কিছু আস্তে আস্তে ঠিক হবে। তো যাই হোক, আবার সব কিছু শুরু করতে হবে, ঠিকঠাক প্রপারলি খাওয়া, প্রপার শেপে আসা, তো তোমরা সবটাই দেখতে পাবে। তো চলো আপাতত খেয়ে নিই। বোতলেই জলটা সারাদিন আজকে শেষ করতে হবে। আজকে খাবারে কি আছে? ভাত, এটা হচ্ছে চিংড়ি, এটা হচ্ছে একটা ফুলকপির তরকারি, ডাল, আর একটা কমলা লেবু, আর তার সাথে নেব একটা দুটো পাটিসাপটা। এই পাটিসাপটাটা কাকিমাই করে পাঠিয়েছিল, তোমরা তো দেখেইছো। আমি এখন করে নেবো স্কিন কেয়ার। আমার স্নান করতে তো দেরিই হয়েছে। এই সব ছোটোখাটো কাণ্ড আমার সাথে হতেই থাকে। স্কিন কেয়ারে আমি এত ইরেগুলার, এটাকে আমাকে ঠিক করতেই হবে আস্তে আস্তে। একটা প্রোডাক্ট দিলেই মুখটা একদম চকচক করে, এই দেখো। তারপর আবার আমার স্কিনটা প্রচন্ড সেন্সিটিভ, সব কিছু স্যুট করে না। জল খেতে হবে বেশি করে, সব থেকে দরকার এটা। কারেন্টলি যেটা আমি ইউজ করছি বেশ ভালো স্যুট করে গেছে। তো এক এক করে আমি টোনার, এসেন্স, ময়শ্চারাইজার, সানস্ক্রিন সব লাগিয়ে নিলাম, আর তারপর লাগিয়ে নিলাম এই সুন্দর আতরটা, যেটা আমাকে দিল্লি থেকে এনে দিয়েছে। কোথাও যাচ্ছি না, কিন্তু দেখবে একটা ভালো লাইফস্টাইল স্কিন কেয়ার করলে মনটা কিন্তু ভালো হয়ে যায়। এবার আমি আমার ঘরটাকে পরিষ্কার করব, কিন্তু এই পানি কী করে করবো জানি না। তারা পাটাতে যেটা দিয়েছে সাপোর্টের জন্য সেটা পরে নিই, তারপর করবো। সত্যি বলতে কি জানো তো, আমি লাইফ নিয়ে কমপ্লেন করতে খুব একটা ভালোবাসি না। আমার মনে হয় প্রত্যেকের জীবনেই কিছু না কিছু আপস অ্যান্ড ডাউনস চলতেই থাকে, যেগুলো আমি জানি না। কিন্তু দেখবে তাও কখনো কখনো আমরা না এই নিজেকে নিজে বোঝানোর পাওয়ারটা হারিয়ে ফেলি, আর কোনো একটা সিচুয়েশনের সার্ভেন্ট হয়ে যায়। মানে খারাপ যদি সিচুয়েশন হয় আমাদের মাথা খারাপ হয়ে যায়, ভালো সিচুয়েশন হলে আমরা হ্যাপি হয়ে যাই। এত বছর ধরে আমি এগুলো করে এসেছি, বিশ্বাস করো, তাতে সব থেকে বেশি সাফার আমিই করি। তাই যখন যা হচ্ছে সেটা হতোই, সেটা যদি আমরা মেনে নিই, মানে কোনো একটা খারাপ বা ভালো সিচুয়েশনকে আমরা অ্যাকসেপ্ট করে নিই, তাহলে আমি দেখেছি আমার জন্য সেটা ইজি হয়। তাই বলে যে সবসময় পারি তাই নয়, তবে চেষ্টাটা করি। যেমন ধরো কালকেই কতবার যে কেঁদেছি। ঘরটার তো গোছানো ডান, তো এবার আমি একটুখানি অনেকদিন পর পড়তে বসবো। আসলে কিছুই না, যখন আমার মন ফোন খারাপ হয়ে যায় না, তখন আমি দেখেছি যে এই কিছু জিনিস করলে তোমার মাইন্ডটা একটু ঠিক দিকে ডাইভার্ট হয়। যেরকম আমার মা ছোটোবেলাতেই বলতো, খালি মস্তিষ্ক শয়তানের বাস। তো সেইটাই, এবার মস্তিষ্ক খালি রাখা যাবে না, কিছু না কিছু করতে থাকতে হবে। তো সেই জন্য এখন পড়তে বসছি। এমনি মানে এমন না যে কিছু কিছু পাবো এটা থেকে, আমার ভালো লাগে। মানে অনেকদিন হলো আমি যে সাবজেক্টে নিয়ে পড়াশোনা করেছি আমার কলেজ লাইফে, সেটার থেকে একটু টাচ, মানে একটুখানি বেরিয়ে গেছি। তো সাবজেক্টটাকে একবার ঝালাবো এটা ভেবেছি এই পুরো বছরটা জুড়ে। তো তো এখন এসছে কাকা, সেজো কাকা আমার জন্য এনেছে গাজরের হালুয়া, যেটা আমার কাকি করে পাঠিয়েছে। আর চলো দেখি সেজো কাকাকে কিছু যদি করে খাওয়াতে পারি বানিয়ে। গাজরের হালুয়া পাঠিয়েছে, যেখানে চা বসিয়েছি কাকার জন্য,
এই রেড লেভেলের এই তোমার মশালা টি এটা খুব খুব ভালো। তো যখন দুধ চা খাই এই চা পাতাটা ইউজ করি। তার সাথে দেবো একটু সিনামন পাউডার। আগে যে স্পিডে কাজ করতে পারতাম পায়ের জন্য সেই স্পিড একেবারেই নেই। যাই, কাকা অনেকক্ষণ বাইরে বসে আছে, কাকাকে এটা দিয়ে আসি। আর কাকা তো অফিস থেকে এলো, কি করব বুঝতে পারছিলাম, তাই একটু পপকর্ন ছিল, পপকর্ন ভাজলাম। আর একটা জিনিস লক্ষ্য করলাম, এটা বোধহয় আমার প্রথম ব্লগ যেখানে তোমরা শুধু আমাকেই দেখছো। মানে এতদিন কাউকে না কাউকে দেখতে পেতে, আমি যাদের সাথে কথা বলছি মজা করছি, আজকে আমি একাই। কাকা আবার বলছে, এই মা আমার চুলটা একটু ঠিক করতে হতো রে। কাকা আমাকে বলে কাকা নাকি ছোটবেলায় একদম আমার মতো ছিল। আসলে আমি ছোটবেলায় প্রচন্ড জেদি ছিলাম, যেটা করবো ভাবতাম মোটামুটি করেই ছাড়তাম। সেই দিক থেকে কাকার সাথে খানিকটা মিল আছে আমার। তো আমার মানে আজকে রাতে খাওয়ার একদম ভালো মন নেই, কি জানি কেন। টুকটাক অনেক কিছু খেয়ে নিয়েছি, মানে আমি ভেবেছিলাম একদম ডাইরেক্ট আমার যে ক্রিয়া কমপ্লিট করে খাবার খাবো, কিন্তু কাকা মাঝে এসেছিলো, তাই জন্য একটুখানি তখন পপকর্ন আর চা খেলাম, তোমরা তো দেখলে। তাই যেহেতু কিছু খেতে হবে, তাই জন্য আপাতত একটা রুটি একটু ঘিতে ভাজলাম আর খাচ্ছি। এখানে সকালেরই ফুলকপির তরকারিটা ছিল। আমার শীতকালে এরকম লেপ মুড়ি দিয়ে পড়তে যে কি ভালো লাগে, তোমরাও আমাকে জানাবে কিন্তু কে কে শীতকালে এরকম লেপ মুড়ি দিয়ে পড়তে ভালোবাসো। এই দেখো, তারপর দেবজ্যোতি এসছে, দিয়ে আমাকে এইটা দিল, মালপোয়া কাকিমা বানিয়েছে। আর এখানে আমার দিদিভাই আর দেবজ্যোতি মিলে ওদেরই কিছু ওয়ার্ক রিলেটেড ডিসকাশন করছিল, আমি পাশে বসে শুনছি। তারপর দিদিভাই দিল পুরীর জগন্নাথের প্রসাদ, ওর কোনো এক বন্ধু গেছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা। আবার দেখা হচ্ছে কালকে একটা ব্লগে।